আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক প্রণাম, সালাম, জোহার, অভিনন্দন জানাচ্ছি। আমার মা ভাই বোনেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, জঙ্গল হাসতে থাকুক। ঝাড়গ্রাম, বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে বেলপাহাড়ি থেকে শুরু করে সবাই হাসুন, সবাই ভালো থাকুন, এটা আমি চাই। আপে সনাম কো না পায় মেলা পেয়া। সবাই ভালো থাকবেন। মনে রাখবেন, আমি নির্বাচনে জিতেই প্রথমে এসেছিলাম ঝাড়গ্রামে, কারণ তখন ঝাড়গ্রাম ছিল রক্তাক্ত, মানুষ বেরোতে পারতো না, বছরে 400 মানুষ মারা যেত, পুলিশ ক্যাম্পও অ্যাটাক করে ইএফআরের অনেক পুলিশ কর্মীও মারা গিয়েছিল। মনে রাখবেন, বেলপাহাড়ি বলছে সরি, একেবারে বাঁকুড়া যেতে একজন ওসিও খুন হয়েছিল। বছরে কত মানুষ খুন হতো তার কোনো ইয়াত্রা ছিল না। সেই দিনগুলো আমার চোখে দেখার সুযোগ হয়েছে। আমি নিজে লালগড় থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, গোপীবল্লভপুর থেকে শুরু করে, বেলপাহাড়ি থেকে শুরু করে, বিনপুর থেকে শুরু করে, নয়াগ্রাম থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে বারবার এই ঝাড়গ্রামে প্রতি বছরই আসি। আদিবাসীদের ইন্টারন্যাশনাল প্রোগ্রামেও আমি আসি। আমার কাছে ঝাড়গ্রাম নতুন নয়। 2017 সালে ঝাড়গ্রাম নতুন জেলা আমরা তৈরি করেছিলাম। এই ঝাড়গ্রাম জেলায় কত কাজ হয়েছে। ঝাড়গ্রাম রাজবাড়ির, আমাদের যে রাজবাড়ির এখনো সন্তান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল, আমাদের মধ্যে আছেন, এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও আছেন। আমি প্রথমে আমার প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিই। মঙ্গল সোরেন, প্রার্থী ঝাড়গ্রাম বিধানসভা, এখানে দাঁড়ান, পাশাপাশি দাঁড়ান সব। বীরবাহা হাঁসদা, প্রার্থী বিনপুর বিধানসভা। অজিত মাহাতো, প্রার্থী গোপীবল্লভপুর বিধানসভা। নয়াগ্রাম, প্রার্থী দুলাল মুর্মু। আমি এই চারজনকেই বলবো, সবাই আপনাদের কাছে, সবাইকে জোড়া ফুল চিহ্নে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, সকাল সকাল ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। আপনারা জানেন, এই ঝাড়গ্রামে এসে আমি প্রথম রাজবাড়িতে থেকে আমি মিছিল করেছিলাম। ঝাড়গ্রামের রাস্তায় আমি প্রথম হাঁটলাম, হেঁটে মানুষকে বের করলাম। জেতার পর প্রথমে আমি এলাম ঝাড়গ্রামের নয়াগ্রামে। আমার মনে আছে, তখন এসে বললাম যে ঝাড়গ্রামে আমি 92-তে একবার এসেছিলাম, আমার একটা জনসংযোগ যাত্রা ছিল। আমি লুকিয়ে বেলপাহাড়ি থেকে গ্রামে গেছিলাম স্কুটারে করে, সবাইকে এড়িয়ে, আমাকে যেতে দেওয়া হচ্ছিল না। সেদিন আমি গিয়ে দেখেছিলাম ওখানকার মানুষ গাছের শিকড় আর কালো পিঁপড়ে সেদ্ধ করছে, তার গাগুলো ঘায়ে চকচকে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি মা? আমাকে বললেন, এটা হচ্ছে
আমরা জঙ্গল থেকে শিকড় কুড়িয়ে আনি আর কালো পিঁপড়ে কুড়িয়ে আনি। আমরা সপ্তাহে 2 দিন খেতে পাই এর ভাত, আমাদের ম্যাক্সিমাম দিন আমাদের এটা খেয়ে থাকতে হয়। বেলপাহাড়ি থেকে আমি আমার জনসংযোগ যাত্রা শুরু করেছিলাম 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আর শেষ করেছিলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে। আমার মনে আছে, আমি ভুলি না। নয়াগ্রাম স্টেডিয়ামে সেই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানকার ছেলেমেয়েরা যারা আত্মসমর্পণ করবে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হবে, স্পেশাল হোমগার্ডে, এবং আমরা দিয়েছিলাম। মনে রাখবেন, অন্যরা ভুলে যেতে পারে, আমি ভুলি না। বিনা পয়সায় রেশন দিয়েছিলাম আদিবাসীদের হাতে, যাতে তারা 2টো ভাত খেতে পায়। জানেন কবে থেকে আমি দিতে শুরু করলাম? সাইকেল। শুনে রাখুন, আমার এখানে চূড়ামণি মাহাতো, বীরবাহা টুডু সোরেন, কালীপদ সোরেন, চিন্ময়ী মারান্ডি, মঙ্গল সোরেন সহ সকলেই আছে, প্রসূন সুরঙ্গী, অজিত, আমার চূড়ামণি মাহাতো, ছত্রধর মাহাতো, সবাই আছে। আমি ঝাড়গ্রাম রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমার খুব পছন্দ। তো আমি যাচ্ছি, এমন সময় একটা বাচ্চা ছেলে, তখন সে ক্লাস 5-এ পড়ে, এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, সে দৌড়ে এলো আমার গাড়ির কাছে, এসে বলল, দিদি দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম এটা তো ঠিক বলেছে। তখন আমি বললাম, না, সবাইকেই ফ্রিতে সাইকেল দেওয়া হবে, ক্লাস 9-এ উঠলেই বিনা পয়সায় সাইকেল দেওয়া হবে। আমার যত শিক্ষা বাচ্চাদের থেকে নেয়া। আমি শিশুদের খুব ভালোবাসি, শুধু ইলেকশনের সময় সিম্বল থাকার জন্য আমি তাদের সাথে হাত মেলাতে পারি না, আমার খুব খারাপ লাগে। কারণ কে কোথায় বসে আছে, বাপ রে বাপ, কখন কাঁচি করবে আর কাঁচি দিয়ে টুকরো টুকরো করবে, এই নিয়ে বসে আছে। ভয়ঙ্কর বিজেপি পার্টি, সারা দিল্লিকার লাড্ডুগুলো বসে আছে। কালকে আমি শুনলাম লোধা শবরদের ওপরে অত্যাচার করেছে। উইদাউট পারমিশনে তুমি সিম্বল লাগাতে পারো না, এই প্রথম আমি দেখছি। কোন রকম ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে না, যার তার বাড়িতে জোর করে সিম্বল লাগিয়ে দিয়ে আসছে। এবং আদিবাসীরা কাজ করে এসে জঙ্গল থেকে প্রতিবাদ করেছিল বলে কালকে লোধা শবরদের উপর অত্যাচার হয়েছে। এই ঝাড়গ্রাম জেলায় শুনুন, বর্তমানে লোধা শবরদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। আমি আস্তে আস্তে ঝাড়গ্রামে রাস্তায় যখন আসতাম, এখানে একটা ডোমপাড়া আছে এই জেলায়, আমাকে এসে বলল, দিদি আমাদের না কারো রেশন কার্ড নেই। আমি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তাদের সবার রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সব ব্যবস্থা করে দিয়েছিলাম। জানেন বাচ্চাদের জুতো দেওয়া আমি কবে থেকে শুরু করেছিলাম? আমি আউস গ্রাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমের, যেতে যেতে দেখলাম কতগুলো বাচ্চা ছোট ছোট খুদে ক্লাস 2-3-তে পড়ে, রাস্তায় দাঁড়িয়ে আছে, পায়ে জুতো নেই। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমাদের পায়ে জুতো নেই? বললো, না আমাদের তো জুতো নেই। সেদিনই আমি সঙ্গে সঙ্গে ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, সব বাচ্চারা যেন প্রাইমারিতে পায়ে জুতো পায়, জামা পায়, বিনা পয়সায় পড়তে পায়, এবং তাদের সমস্ত রকম খরচা সরকার দেবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যেতে যেতে কত স্কুল আমায় রিকোয়েস্ট করেছে, দিদি আমার 8 পাস 10 করে দিন, দিদি আমাদের 10 পাস 12 করে দিন। সঙ্গে সঙ্গে করে দিয়েছি। ঝাড়গ্রামে মেডিকেল কলেজ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, ঝাড়গ্রাম জেলায় 4টে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে, আর্চারি একাডেমি থেকে শুরু করে, একলব্য মডেল স্কুল থেকে শুরু করে, জাহের থান থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, কোনটা হয়নি?
অলচিকি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি ভাষায় এখন ডিকশনারিও বেরিয়ে গেছে। অলচিকি ভাষায় ছেলেমেয়েরা আজকে বড় উচ্চশিক্ষায় শিক্ষা লাভ করছে। তারা WBCS হচ্ছে, তারা IPS হচ্ছে, তারা ICS হচ্ছে, তারা IAS হচ্ছে, তারা WBCS হচ্ছে, তারা WBPS হচ্ছে, তারা মাস্টার হচ্ছে, তারা ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। আমি চাই আপনারা এগিয়ে যান। তপশিলি ভাই বোনদের জন্য শিক্ষাশ্রী আছে, আদিবাসী ভাই বোনদের জন্য শিক্ষাশ্রী আছে, আর আমাদের ছেলে মেয়েদের জন্য স্মার্ট কার্ড আছে 10 লাখ টাকার। আদিবাসী ছেলে মেয়েরা পড়তে চাইলে 20 লাখ টাকা পর্যন্ত এমনকি সফট লোনও পেতে পারে। অনেক করা হয়েছে। আগে কেন্দু পাতার দাম ছিল কত? মাত্র 75 টাকা। ওটাও আমরা বাড়িয়ে দিয়েছি। এছাড়াও মনে রাখবেন, জঙ্গলের আদিবাসীদের গরিব মানুষ তাদের জমি কিনে নিত। আমরা আইন করেছি যে জঙ্গলের আদিবাসীদের জমি কিনে নেওয়া যাবে না, জঙ্গলের অধিকার আদিবাসীদের হাতে দেয়া হয়েছে। ঝাড়গ্রাম স্বাস্থ্যকর জেলা। আগে মানুষ স্বাস্থ্য উদ্ধার করার জন্য আসতেন, তারপরে মাঝে বন্ধ হয়ে গেছিল। কাজেই মনে রাখবেন, এখানে যা আছে অনেক জায়গায় সেটা নেই। এমনকি কেশিয়ারি থেকে নয়াগ্রাম, ঝাড়গ্রামকে যুক্ত করে দিয়েছিলাম জঙ্গল কন্যা সেতু তৈরি করে দিয়ে। অনেক রাস্তা, অনেক চিকিৎসা, অনেক সুস্বাস্থ্য কেন্দ্র, অনেক স্বাস্থ্য কেন্দ্র, নতুন নতুন কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছুই হয়েছে। নতুন করে আমার বলার কিছু নেই। শাড়ি সারনা ধর্ম নিয়ে কেউ কেউ শাড়ি এবং সারনার মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। আমি বলি এটা করতে যাবেন না। আমরা শাড়ি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়ার জন্য বিধানসভায় আইন পাশ করেছি। দিল্লিকে অনেকবার আমরা অনুরোধ করেছি, ওরা আমাদের কথা শোনে না। ইলেকশনের সময় ভোট চাইতে আসে। এই বিজেপি 26-এর পরে দিল্লি থেকেও যাবে, তখন আমরা শাড়ি সারনা ধর্মকে আমরা স্বীকৃতি দিয়ে দেব। আমি কুড়মালি ভাষাকেও ভালোবাসি। কুর্মী একাডেমি তৈরি করা হয়নি, কেউ কেউ নিজেকে বেচে দিয়েছে ছেলের টিকিটের জন্য আর বিজেপির থেকে টাকার থোকা নেওয়ার জন্য। আমি বলি, যারা নেয় টাকার থোকা তারা বড্ড বোকা, আর তারা দেয় মানুষকে ধোকা, আর তারা সত্যি খুব স্বার্থপর। একেবারে কি বলবো, আর কিছু আমার বলার নেই, আপনারা জানেন সব। ভাগাভাগি করে এক পাড়ায় থাকবো, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখবো, এটা হয় না। আমাদের দুর্গাপূজায় ওরা নৃত্য করে, সব প্রোগ্রামে কলকাতা থেকে শুরু করে সারা জেলায় আদিবাসী টিম নিয়ে যায়, কীর্তনিয়া টিম নিয়ে যায়, বাউলদের নিয়ে যায়। আমার 2 লক্ষ লোক পোষার শিল্পী আছে, তারাই প্রথম সম্মান পাচ্ছেন। মাথায় রাখবেন, আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন সাধারণ মা বোনেরা 1500 টাকা পান, আর SC STরা 1700 টাকা পান। পান কি পান না? একদিনের জন্য বন্ধ হয়েছে, করব বলিনি, ইলেকশনের আগেই করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আর বিজেপি বলে বেড়াচ্ছে এই দেবো সেই দেবো। আমি বলি, তুমি 15 লক্ষ টাকা করে দেবে বলেছিলে, বাড়ি বাড়ি সবার অ্যাকাউন্টে দিয়েছো 1 টাকাও? তুমি 2 কোটি লোককে চাকরি দেবে বলেছিলে, তুমি একটাও চাকরি দিয়েছো? সারা ভারতবর্ষে বেকারি বেড়েছে 40%, আর বাংলায় গর্বের সাথে বলছি বেকারি কমেছে 40%। এটা মাথায় রাখুন। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা আমাদের অনেক কাজ করে,
সৃষ্টির মেয়েরা অনেক কাজ করে, মাটির সৃষ্টি থেকেও আপনাদের এখানে অনেক কাজ হয়েছে। কোনোটা বাকি নেই, বিয়ে না হতে পারলেও 25,000 টাকা দেওয়া হয়। এমনকি মানুষ মারা গেছে, শেষকৃত্য করতে পারছে না, সেও 2,000 টাকা পায়। জন্ম থেকে মৃত্যু অবধি করে দিয়েছি মানুষের হয়তো সামান্য অধিকার, সেটাই বা তোমরা করনি তো। তোমাদের রাজ্যে বাংলায় কথা বললে অত্যাচার করো, বিহারে করো, রাজস্থানে করো, উত্তরপ্রদেশে করো। তোমাদের রাজ্যে আদিবাসীদের উপর অত্যাচার করো। উড়িষ্যায় কদিন আগেও কত অত্যাচার করেছো। তোমরা খ্রিস্টানদের উপর অত্যাচার করো, তোমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করো, তোমরা আমাদের হিন্দুরা যারা দিল্লিতে যায় তাদের উপর অত্যাচার করো। তোমরা মাছ বন্ধ করেছো, মাংস বন্ধ করেছো, ডিম বন্ধ করেছো। আর ভোটের আগে কোকিল কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে, আর বাচ্চাটা বড় হয়ে ফুরুত করে উড়ে যায়। এরা ইলেকশনের সময় আসে, মোদি ভাই, অমিত ভাই, তারপর ইলেকশনের পর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। কপালেশ্বরী ঘাটাল কপালেশ্বরী মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান সব আমাদের করতে হয়। তুমি 1 পয়সাও দাওনি গো, 1 পয়সাও দাও নাই। 100 দিনের কাজ বন্ধ করেছো, গ্রামীণ ঘরের টাকা বন্ধ করেছো, রাস্তার টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছো, গান্ধীজির নাম বাদ দিয়েছো। আমরা দিই না। ইলেকশন আসলে রবীন্দ্রনাথের নাম মনে পড়ে। রানী রাসমণিকে কখনো বলে কি যেন বলেছিল, একটা রসমণি না কি যেন, রসমণি কালকেও বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে যেন বললো রবীন্দ্র সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললো বঙ্কিমদা। বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে আর একজনের গলায় মালা দিয়ে বলল বিরসা মুন্ডা। সবাইকে অসম্মান করে, সবাইকে অপমান করে, আর এখানে এসে বড় বড় কথা বলে। আপনারা এদেশের নাগরিক নয়? আপনারা এখানে আপনার কর্ম, শিক্ষা, ধর্ম সবকিছু এখানে নয়? যারা এখানে থাকেন এখানে তাদের সংসার নেই, পরিবার নেই? কয়েকদিন আগে আমি শুনেছি ধর্মবাবু উড়িষ্যা থেকে এসেছিলেন, একজন মিনিস্টার, তার পার্টি অত্যাচার করে উড়িষ্যায় বাংলার উপরে, আর এখানে উনি টাকা দিতে আসেন। লজ্জা করে না? বিজেপির নেতাদের বলবেন ফিরে যাও, তোমরা বাংলা বিরোধী, তোমরা বাংলা বিরোধী, তোমরা আদিবাসী বিরোধী, তোমরা আমাদের সব বন্ধ করে দিয়েছো। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টেতে জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তা তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। বলো বিজেপি অনেক হয়েছে, আর না। আমি বলে যাই ঝাড়গ্রাম, নয়াগ্রাম, কেশিয়ারি, বিনপুর, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে সবাইকে
কি বলবো? আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। কেন দেবেন না বলুন তো? ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। বিজেপির লোকজন এজেন্সি সেজে আমাদের নাম করে বললেও শুনবেন না। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে। পরে পাঠিয়ে দেবে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। মনে রাখবেন, কেউটে সাপকে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন।